শোনো ডাক্তার, ওই কনস্টেবল ছাড়াকে তোমার কাছে হসপিটালে পাঠাইছি, ও পাগল বানাই দিবা। স্যার, ভালো মানুষকে পাগল বানাবো কিভাবে? পাগল হবার আগে সবাই ভালো থাকে। ভালো মানুষকে যদি পাগল বানাতে না পারো, তুমি আমার ঘন্টার ডাক্তার। স্যার, এই বেটা, স্যার কি স্যার কি? কুমারে হাড়ি পাতিল বানায় না? জি। কিভাবে বানায়? মাটি আর পানি মিশায় মাটিতে একটা ঘটনা দেয় না? থানার লোকজন জানবো বইলা আমি নিজে ঘুটনা দেই নাই, এই কারণেই তো তোর কাছে পাঠাইছি। না পারলে বইলো আমি নিজেই রাইতে যা ঘুটনা 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 দিয়া হম। আলমগীর, স্যার, এ শালা দায়ী কই? আমি এইখানে, এদিকে। স্যার, এইখানে। এদিকে আয়। ইয়ে, ডাক্তারে 30,000 টাকা দিয়ে দে। এই শালা। শোনো, যদি না পারো তাহলে ওসি গিয়ে তোক মগজ ধুলাই করিয়ে দেবে। আসো, পানির মধ্যে থাইকে কুমড়ের লগে যুদ্ধ করা যায়? ওই যে ওসি সাহেব আছে, তার লগে মিসমাট করে ফেলো। এই মহিলা বসো। বসো বসো। আরে বসো না। তোমার মাইও কোনো কামেন না, তুমিও কোনো কামেন না। তোমার পোলারে জেলখানাতে আনবা না? এখন তো উপরে আল্লাহ, নিচে আপনারা। যদি বাইর করে দেন তাইলে বাইর হইব, নাইলে হইব না। এই, তুমি মাইশের কাছে কি কয়ে বেড়াইতাছ? কি কব আবার? যা হইতেছে তাই কইতেছি। কি হয়েছে? কি হয় নাই? আমার মাইয়ারে আপনারা সার্কিট হাউসে লয়ে গেছেন মিথ্যা কথা কইয়া। ওই যে আজিজ মেম্বার, উনি কইলো তোমার মাইয়া যদি মিনিস্টার অনুরোধ করে তাইলে চাকরিও হবে, তোমার পোলারও ছেড়ে দিব। তারপর মিনিস্টার যা করছে তাই কইতাছি। তোমার মাইয়া তো কিছু আরে বোনা, তোমার সাহস তো কম না বেটি। শোনো, তোমার মাসে মাসে সংসার চালাইবার খরচ দিব। তোমার মাইয়াটারে আমার আন্ডার রাখো। ডিউটির মা, তুমি রাজি হয়ে যাও। এই, আমার মেয়েটার ব্যবসা বানাইতে চাও? বেগম, বেগম তুমি আমাকে চেনো না? এই বেটি কি কয়? আমার কোনো পরিচয় নাই। লিটনের বাপ মরে গেছে বলে আজ আমরা বিপদে পড়ছি। বিপদ তো সামনে আরো অনেক আছে। এর থেকে আর কি বিপদ আসবে? পরে আমি 14 শিখের বিরতে বড়। আমি সব করে দেবো। আপনি লুচ্চামি করতে বেগমের ঘরে আইছেন, আমি মানুষ দেখে লই আনো মাইনছেন, আমি সব করে দেব। দেখ মরছে নাকি? তুমি কি করলা? চুপ! মাকে একদম মেরে হালাবো। এই সব সব দেখ, সব ওই দেখ। তার মানে কব্বরে গিয়ে পড়া, কব্বরে গিয়ে ইতিহাস সৃষ্টি করা। আর দরকার নেই। ও করবি না, ও করবি না। আরে দেখো কেমন হুকুম করে দেখো, দেখো। মরে যা। মরছে। এই, তোমরা কি করলা? একদম চুপ মেম্বার। এইটারে নিয়ে গাছে ঝুলাও, লোকজন নিয়ে গাছে ঝুলাই দাও। আমি সকালবেলা পুলিশ পাঠাইতাছি, ঠিক আছে? যা তাড়াতাড়ি যা। মেম্বার, লাশটা কে নামিয়েছে? জিব্রাটা কি বের হয়েছিল? আরে দেখেন মনে আছে না? রশির এই গিটটা ডান পাশে ছিল না বাম পাশে ছিল? এইটা কেমনে মনে থাকে? এই যে থানা, থানা থেকে লোক না আসা পর্যন্ত লাশ নামিয়েছেন কেন? কে অর্ডার দিয়েছে? দারোগা সাহেব, আমি অর্ডার দিচ্ছি। মাইয়া লোক মানুষ মরে গেছে, বড় বিয়াবরু ছিল, দেখতে খুব খারাপ দেখা যাচ্ছে। না, আইনত আপনি লাশ নামাতে পারেন না। তুমি তো নিয়ে উকিলের রকম এনে যে আরম্ভ করছো, এটা কি কোর্ট পাইছো নাকি? স্যার দেখেন তো, উনি কি উল্টা পাল্টা ব্যাস লাগাইতেছিল? আমার ভয়, আমি লাশ নামাইলাম কেন? আমি মেম্বার হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, আছে তো বটে। স্যার, আমরা হলাম গ্রামের মানুষ, যেভাবে লাশটা বেআবরু অবস্থায় ঝুলেছিল দেখা যায় না। পোলা পান বাইরের লোকজন যেভাবে দেখতেছিল, তাতে লাশটা নামানোর হুকুম না দিয়া আমি পারলাম না স্যার। ঠিক আছে, তুমগো কোনো সন্দেহ টন্দেহ হয় না তো? না না, কিসের সন্দেহ? নিরীহ মানুষ, ওর আবার শত্রু কেটা? দুঃখ হলো ওদের ছেলেটা সন্ত্রাসী হয়ে গেল, অস্ট্রেলিয়া ধরা পড়লো, আর ওই মাইয়াটা ওদেরকে উল্টো পুল্টো হয়ে গেছে। আরে বাপ না থাকলে যাও আর। স্যার,
আমার মনে হয় লাশের পোস্টমর্টম করা উচিত। আর রাখো মিয়া তোমার পোস্টমর্টম। স্যার, মেয়েটি কিন্তু বারবার বলছিল ওর মা গলায় দড়ি দিয়ে মরেনি। স্যার আপনি এতে কেমন করেন? আরে মাইয়াটা তো শোকে পাগল হয়ে গেছে গা। শোকের জ্বালায় কত কিছু কইতেছে। এই হারামজাদি, এখন কান দোষকা তখন না কইছিলাম হলুদ চাই। স্যার স্যার ওগর জন্য তোর মা মরছে স্যার। স্যার মেয়ে লোক মানুষ আরো গরিব, মর্গে যা পুরুষ মানুষ দিয়ে কাটাকাটি করেন না স্যার। স্যার এই মায়েটারে কোনো মামলা মোকদ্দমায় না জড়ে লাশটা দাফন করার অনুমতি দিয়ে যান স্যার। হ্যাঁ, আমি অর্ডার দিয়ে গেলাম, লাশ দাফন করে দাও। শাহিন আসো। স্যার, আরে আসো। আমার কি হইব মা নাই রে। স্যার, আপনি এই থানার অফিসার? হ্যাঁ। আমি কষ্টবল মানিকের বাবা। আমার মানিক বলে পাগল হয়ে গেছে, আমি ওর একটু দেখবো। না না, আপনি ওকে দেখলে সহ্য করতে পারবেন না। আমি একজন চৌকিদার, চিরকাল আমি পুলিশ দেখলে সালাম দিছি। আমার স্বপ্ন ছিল মানিক একদিন পুলিশ হবে। আপনার মতো ফুল লাগ, আপনার মতো বড় অফিসার হবে। আমার সব সাথ মিটে গেছে বাবা। আমার মানিককে ফেরত দিয়া দে। শুনুন, আমার কথা শুনুন। আপনি কি করছেন? উঠুন তো, আমার কথা শুনুন। উঠুন উঠুন, আপনি কাঁদবেন না। আপনি যাতে আপনার মানিককে ফেরত পান, তার জন্য আমার যা যা করা দরকার আমি সব করব। কি মেম্বার, কি করলা? বিউটির তো কিছু করা পারলা না। হ্যাঁ, মা শোকটা তো এখনো ভুলতে পারে নাই। স্যার, আপনার সাথে কিছু জরুরি কথা আছে। বলো। আপনি এই থানার ওসি, অর্থাৎ এই থানার পুলিশ প্রধান। আপনি যা করছেন তাতে সারা দেশের পুলিশ কলঙ্কিত হচ্ছে, পুলিশদের প্রতি জনগণের ঘৃণা জন্মাচ্ছে। ভালো লেকচার বা যত করা পারো, চাকরি চলে গেলে ফুটপাতে দাওয়াই মলম কবিরাজ ঔষধ বেচেও খায় পারবা। স্যার, মানিক ছেলেটি সরল সাধারণ কনস্টেবল বলে সে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যেতে পারেনি। আমার কিন্তু যাওয়ার ক্ষমতা আছে এবং আমি যাব। হ্যাঁ যাও, আমি কি বয়ে থাকুম? তুমি যাইতে যাইতে আমি টেলিফোনে কাম সাইরা ফেলামু। আমি অনেক দূর যাইবার পারুম। তুমি এক চুঙ্গা যদি দেখাও, আমি তোমার 16 চুঙ্গা দেখামু। আপনি তো পুলিশ না, আপনি একজন ডাকাত। বিউটি নামের একটি মেয়ের সাথে বদমাশি করার জন্য তার মাকে আপনারা হত্যা করেছেন। এই আজিজ মেম্বার আপনার সব অপকর্মের সহযোগী। একটা ভালো ছেলেকে পাগল বানিয়ে হাসপাতালে রেখে তার উপর নির্যাতন করছেন। বুঝছি, ফরিং এর পাকনা গজাইছে, পাকনা ভাঙ্গা দেমুনি। তুমি যাও হেনতেন, তুমি হেনতেন যাও, নাইরে বাইরের লোকের সামনে তোমার অপমান করো। আমি যাচ্ছি স্যার, তবে এর একটা শেষ আছে। তুমি যা বলছো তা আমি কি করে বিশ্বাস করি বলো? আমার কাছে যে ইনফরমেশন আছে তা তো অন্যরকম। স্যার, আমার সার্ভিসের রেকর্ড দেখে আমার কথাটা যদি বিশ্বাস করেন, তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। ঠিক আছে, আমি ওই মেয়েটার ভাই, যার বিরুদ্ধে অস্ত্রের মামলা দিয়েছে, তার কেসটা সিআইডিতে দিয়ে দিচ্ছি। যদি নির্দোষ হয় তাহলে শীঘ্রই যাতে সে ছাড়া পায়, আমি সেই ব্যবস্থা করব। ইয়েস স্যার। স্যার, মানিকের বিষয়টা? মানিকের কেসটা খুবই জটিল, তার ব্যাপারে উপর থেকে আমার কাছে টেলিফোন এসেছে। স্যার, আমি বলছিলাম কেসটার সব জটিলতা চলে যাবে যদি জানা যায় সে সত্যিকারের পাগল কিনা। কিভাবে জানবে? স্যার, আমার একটাই কথা, থানা হাসপাতালে তো আর পাগলের চিকিৎসা হতে পারে না, কারণ সেখানে তো কোনো মনোরোগ বিশেষজ্ঞ নেই। আমি বলছিলাম তাকে যদি কোনো মেন্টাল হসপিটালে পাঠানো হয়, তাহলেই সব সমস্যার সমাধান হবে। আচ্ছা ঠিক আছে, তাকে আমি মেন্টাল হসপিটালে পাঠানোর ব্যবস্থা করব। তুমি যাও। ইয়েস স্যার। না, এই মুহূর্তে সঠিক বলতে পারছি না। আপনারা কি মনে করছেন? দেখুন, আমাদের তো মনে করার কিছু নেই।
কদমপুর হাসপাতাল থেকে ডাক্তার লিখে দিয়েছেন এই ছেলেটি সম্পূর্ণ পাগল, সেই হিসাবে আমরা চিকিৎসা করছি। আপনাকে কদমপুরের ঘটনাগুলো বিস্তারিতভাবে সব আমি বলেছি। ছেলেটি কদমপুর থাকলে ওরা ছেলেটাকে মেরে ফেলতো, তাই আমার ডিআইজিকে দিয়ে সঠিক চিকিৎসার জন্য এখানে পাঠিয়েছি। কারণ যদি সত্যি ছেলেটি পাগল হয়ে থাকে তার জন্য উপযুক্ত ডাক্তার আপনারা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি তা হলো আমার ধারণা ছেলেটি পাগল নয়। সেটা প্রমাণ করার জন্যই আপনাদের এখানে পাঠিয়েছি। কদমপুর থেকে ছেলেটি আসার পর সেখানকার রিপোর্ট অনুসারে আমরা প্রাথমিকভাবে তাকে পাগলের চিকিৎসা করেছি। আপনার কথা অনুসারে আমি সমস্ত ডাক্তারদের নিয়ে একটি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছি। বোর্ড যদি বলে পাগল না, তাহলে আমরা ছেড়ে দেব। ডাক্তার সাহেব, উনি হলেন ছেলেটির বাবা, আর এই মেয়েটি হলো স্ত্রী। হয়নি এখনো, হব। ওরা একটু দেখা করতে চায়। ঠিক আছে, আপনারা যান, ওই সামনের ছেলেই আছে। চাচা, আপনারা যান, আমি এখানেই আছি। আচ্ছা। পুলিশ অন্যতম মশির, অন্যতম মশির, অন্যতম মশির। আব্বা, ওই দেখো, ওই দেখো, লাখো লাখো বুভুক্ষ না খাওয়া মানুষ তাকিয়ে আছে। আব্বা, ওই লাখো লাখো বুভুক্ষ না খাওয়া মানুষদের জন্য তোমার একটি মাত্র ছেলে মালিককে উৎসর্গ করে দিতে পারো না আব্বা। মানিক শপথ নিয়েছে ওদের জন্য যুদ্ধ করবে, যুদ্ধ করবে। মানে পাগলামি করিস না বাবা। না আব্বা, আমি পাগল না, তুমি আমাকে ভুল বুঝো না। আমি ওদের বিরুদ্ধে কথা বলি তো, তাই ওরা আমাকে পাগল বানাতে চায়। ওরা আমাকে মেরে ফেলবে। তুমি বলো কাজল, তুমি ওদের বলো, ডাক্তারদের বলো আমি পাগল না, আমি পাগল না। কাজল, যুদ্ধ হবে, যুদ্ধে তুমি আমার সঙ্গে থাকবে না কাজল? হ্যাঁ মালিক, আমি থাকবো, থাকবো। ওই দেখো আব্বা, কাজলও যুদ্ধে যাবে। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, দুর্নীতিবাদদের হত্যা করতে হবে। ওই দেখো আব্বা, ওই দেখো আমার কিন্তু কেটে যাচ্ছে। আব্বা, আমি ভালো মানুষ, আব্বা আমি পাগল না, আমাকে খালি খালি কেটে যাচ্ছে। আব্বা আমি পাগল না, আমি পাগল না, মালিক, বাবা, আমি পাগল না, আমি পাগল না। আমার পুরাটা জায়গা পাইলেন। আমি আর কত সই করব? সই করলি তো চাকরি হয় না। ও শালার অফিসার কথা শোনে না। স্যার, সই বন্ধ রেখে কথা শোনেন। আমি আজই কদমপুর চলে যাব। এই তোরা যা। কি হয়েছে? তুমি খবর না দিয়ে চলে এলে? আবার কি কোনো কেনাবেড়া হয়েছে নাকি? হ্যাঁ স্যার, ওসি সাহেব পাঠাইছে। ওসি সাহেবের সাথে ওই সব ঘটনা নিয়ে মাইজা দেওয়ার গন্ডগোল হয়েছে, তাই সে কি বদলি করে দেন স্যার। বদলি করে দিলাম, আর কি? আর একটা কর্মসূচি দিতে হয়। আপনি এলাকায় একটা মিটিং করলে সব শান্ত হয়ে যাবে। শোন, ডায়েরি দেখে তাড়াতাড়ি কর্মসূচি দিয়ে দেবো না। টেলিফোন করো। জি স্যার, এই যে আইলাম, আবার যাবো, কিছু খরচপাতি ও দেন স্যার। পরে নিস। জি পরে নে। হ্যাঁ? যা। হ্যাঁ হ্যাঁ, ওসি সাহেবও দিল না, আপনিও। এই, দেন স্যার, দেন। দেন। শোন, শোন। ওই মায়াটার কি হইল? জি, পরের কর্মসূচির দিন ওই বেনে স্যার দেন না স্যার কিছু।
সিগারেট খবর নেই খালি টাকা টাকা